বরগুনার আলোচিত হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি নিপু চৌকিদারকে অবশেষে গ্রেফতার করেছে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব ৮, পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব ১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ১৬ অক্টোবর পুলিশ সদস্য লিটন ফরাজির পরিবারে সশস্ত্র হামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তাকে ইতোমধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত দেখুন পলাশ হালদারের প্রতিবেদনে। বরগুনার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকির তবক গ্রামে গত ১৬ অক্টোবর গভীর রাতে সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায় পুলিশ সদস্য লিটন ফরাজির বাবা আব্দুর রশিদ ফরাজি নিহত হওয়ার পর থেকেই আসামি নিপু চৌকিদার পলাতক ছিলেন। জমি নিয়ে চলমান বিরোধের জেরে সংঘবদ্ধ একটি দল সেদিন রাতে শর্টগান, পিস্তল এবং ধারালো অস্ত্র নিয়ে লিটন ফরাজির বাড়িতে হামলা চালায় বলে র্যাব জানায়। হামলাকারীরা প্রথমে ঘরে ঢুকে লিটনকে ধারালো অস্ত্রে আঘাতের পর গুলি করে এবং পরে তার ভাই রাব্বি ও বাবা আব্দুর রশিদ ফরাজিকে বাইরে এনে এলোপাথারিভাবে পেটানো ও গুলির মাধ্যমে গুরুতর আহত করে বলে জানা গেছে। গুরুতর ৩ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদ ফরাজের মৃত্যু হয়। ঘটনায় পুলিশ সদস্য লিটন ফরাজি ছুটিতে বাড়িতে ছিলেন বলে স্থানীয়রা জানান। পরদিন লিটনের মা রহিমা বেগম ৮ জনকে আসামি করে বরগুনা সদর থানায় মামলা দায়ের করে। নিপুসহ সব আসামির নাম মামলার এজাহারে অন্তর্ভুক্ত করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে পলাতক থাকা নিপুকে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় র্যাবের যৌথ অভিযানে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায় মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।